এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমার বিশেষ করে সেই 90s খেলার সবচেয়ে কাছের এবং আমরা প্রথম সময় মানে নওপাড়া ক্রিকেট টিম 92 সনের ঘটনার সময় যে মানে সবচেয়ে আমার কাছের এবং সহযোগী আমার সাথের খেলোয়াড় ছিল ডাক্তার মাসুম, সুপরিচিত, এলাকার সবাই তাকে অত্যন্ত ভালোবাসে, ভালো মানুষ হিসেবে, আর একজন ভালো মানুষ ভালো খেলোয়াড়ও হয়। আজকে যে টুর্নামেন্ট আমরা শেষ করেছি সেই খেলায় সে বলে এবং ব্যাটিংয়ে যথেষ্ট নৈপুণ্যতার মানে স্বাক্ষর রেখেছে, যেটা তার অতীত খেলার মানে স্মৃতি থেকেও ভালো খেলছে অনেক সময়, অনেকটুকু। তো আজকে এই পর্যায়ে এসে, এই জীবনের এই পর্যায়ে এসে ক্রিকেট মাঠে এসে আজকে ক্রিকেট খেলার পরে তার অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সোনালী অতীত, আসলে সোনালী অতীতটা যদি বলতে যাই তাহলে এই যে আমির ভাই যে ক্যামেরা ধরছে, ওনাই সর্বপ্রথম অনুপ্রেরণায় যদি থাকে তো ওনাকে বলবো আমি। আর আমি ছিলাম, হ্যাঁ আমাদের সাথে আর কেউ ছিল, মুজাম্মেল ছিল, রিপন ছিল, আর অনেকেই ছিলাম। আমরা একসাথে, আমরা অনেক সুখ দুঃখের সাথে। এই যে আজকের খেলাটা, অনেকে যারা আজকে ধরেন এই যে অনুভূতিটা আমার, এই সবাই একসাথে সাধারণত কোনো সময় আমরা এই ঈদ ব্যতীত সাধারণত হতে পারি না। ঈদে যখন আমরা একসাথে হই, এটার অনুভূতিটা আসলে কতটাকে এটা ভাষায় বলার মতো না। আসলে অনুভূতিটা বলতে অনেক ভালো। আর এই যে খেলায় আমরা অংশগ্রহণ করলাম, ভাই বাতিজা সবাই, বন্ধু বান্ধব সবাই করি, হয়তো হার জিত একজনে খেলে আরেকজন ইয়া করে, হার জিত থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। সমস্যাটা আসলে আমরা যদি একসাথে হইতে পারি, এই ইচ্ছাটা কোনো সময় হইতে পারি না। তবে আমি বলবো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। সাধারণত হয়তো বড় ভাই বাতিজা ছোট ওদেরকে মিলে যাত্রী পাইছি, অনেক ভালো লাগছে আমার কাছে। আর বিশেষ করে অনেকে আজকে কিছু কারণ ব্যতীত দেখা যায় অনুষ্ঠানে থাকতে পারে নাই, তো যাক ওদেরকে মিস করতেছি, ভবিষ্যতে ওদেরকেও পাবো ইনশাল্লাহ, আশা রাখি। আর আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছে, বিশেষ ওদেরকে ধন্যবাদ দিই। আসলে আমরা যারা এখন আমি সময় দিতে পারি না, ওরা অনেক কষ্ট করে আজকের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করছে, তার জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। তো আমিও আশা করি ভবিষ্যতে এরকম খেলাধুলায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব এবং সবাইকে মিলে করব। আর আমি সর্বশেষ এতটুকু বলবো, আমাদের যে প্রজন্ম, হয়তো আমরা আজকে আমাদের প্রজন্মটা মোটামুটি অনেক হাই লেভেলে আমরা চলে গেছি অনেকে, কিন্তু যারা আছে ওরা যাতে এই ইয়াটাকে ধরে রাখতে পারে, সবাই যাতে আবার একসাথে খেলতে পারি, আবার যাতে একসাথে ঈদের মধ্যে হতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মানে সতীর্থ মাসুমকে।